নির্বাচনের আগে টার্গেট কিলিং এর শঙ্কা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে টার্গেট কিলিং এর আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। তারা জানিয়েছে, এমন শঙ্কা থেকেই নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রধান থেকে শুরু করে প্রায় প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশজুড়ে ছড়ানো হয়েছে গোয়েন্দা জাল। সীমান্তেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ পারাপার ঠেকাতে তালিকা করে গ্রেফতার করা হচ্ছে লাইনম্যানদের। আইনশৃঙ্খলা বাহিনীর বডি ওয়ার্ন ক্যামেরাগুলো ভোটের দিন চালুর কথা থাকলেও সতর্কতা হিসেবে আগে সেগুলো ফাংশনাল করা হয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা এসব ক্যামেরা নিয়েই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন, যেগুলো পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। একই সঙ্গে মনিটর করা হচ্ছে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরের সিসি ক্যামেরাগুলো। টার্গেট কিলিং এর আশঙ্কা থেকে অস্ত্রের মুভমেন্ট যেন না ঘটে, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে উল্লেখ করে বাহিনীগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি মোবাইল পেট্রোল, গোয়েন্দা তথ্য নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চলছে। যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান এরই মধ্যে জোরদার করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সুনির্দিষ্টভাবে কেউ টার্গেটে রয়েছেন এমন তথ্য পাওয়া না গেলেও হেভিওয়েট প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রায় 20 জনকে এই বিশেষ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সুপারকে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর সূত্রে জানা গেছে, গুরুত্ব বিবেচনায় কারো বাড়িতে রাখা হয়েছে পুলিশ পাহারায়, আর যাদের ঝুঁকি বেশি তাদের জ্ঞানম্যান, পুলিশ প্রোটোকল এবং বাসার নিরাপত্তা দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভোট নিয়ে ভীতি তৈরি করার চেষ্টা করা হতে পারে। একই প্রতিবেদনে টার্গেট কিলিং নিয়ে শঙ্কার কথাও এসেছে। পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরা একটা বিষয় নিয়ে শঙ্কিত, সেটা হলো টার্গেট কিলিং। এটার ব্যাপারে প্রচন্ড সতর্ক আমরা। হামলা আওয়ামী লীগ ব্যাকড হতে পারে। এর পাশাপাশি কোনো রাজনৈতিক শক্তিও টার্গেট কিলিং সংগঠিত করে রাজনৈতিক ফায়দা নিতে পারে, তাদের ব্যাপারেও আমরা সতর্ক আছি। একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে দেশের বাইরে চলে গেল, তাদের নেতাকর্মীদের বড় অংশ দেশে আছে। এরই মধ্যে 2 দফায় চলা ডেভিল হান্টেও গ্রেফতার হয়েছে অনেক, তবে তারা থেমে নেই। প্রতিনিয়তই গোপন বৈঠক করছে, নাশকতার পরিকল্পনা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হুমকিও দিচ্ছে তারা। নির্বাচন ঠেকানোর নামে অপতৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। দেশে যারা আছে তারা যেন কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, আমাদের স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই, ডিজিএফআই জালের মতো সারা দেশে ছড়িয়ে আছে। পোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলরেডি ফিল্ডে আছেন। এছাড়া প্রত্যেক জেলায় এবং ঢাকার পেশাদার অপরাধীদের, শুটারদের তালিকা করে গ্রেফতার করা হচ্ছে, নজরদারি করা হচ্ছে।